সুতরাং পুনরায় যদি আমাদের আবার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে নিয়ে পথ চলতে হয়, তাহলে আমাদের পথটা অনেক দুঃসহ পূর্ণ পথ হয়ে যায়। সুতরাং আমি বলতে চাই, এই আনারুল হক আনার এর দুর্নীতি সম্পর্কে সকলেই অবগত আছেন, যার দুর্নীতির কারণে এর আগে তিনি মামলাও খেয়েছেন। সুতরাং এই ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আমাদের কলেজে কে প্রদান করলো এবং কে কোন দুর্নীতিবাজ ব্যক্তি আমাদের এই কলেজে দিল, সেই বিষয়টা আমরা আগে অবগত হতে চাই। আমাদের এই বিষয়টা অবগত করতে হবে যে এই ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিকে কেন আমাদের কলেজে পরিণত করা হলো। আমরা আরো জানি, এই আনারুল হক আনার লিটন আওয়ামী লীগের স্বৈরাচার লিটন দালালের একজন সৌরাচার ছিলেন। সুতরাং এই আনার কিভাবে এই কলেজে পদোন্নীত হলো, এই আনারের ব্যাপারে আমরা আরো অবগত আছি। যে আনার শহীদ বুদ্ধিজীবী কলেজের একজন দোসর ছিল। শহীদ বুদ্ধিজীবী কলেজটাকে ভঙ্গর করে রাজশাহী কলেজ বাংলাদেশের একজন সুনামধন্য কলেজ, শ্রেষ্ঠ কলেজে তিনি এই কলেজে এসে এই কলেজটাকে ধ্বংস করার পাইতারা ষড়যন্ত্র চলছে। সুতরাং তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমি সকল ছাত্র ভাইকে ঐক্যবদ্ধ থাকার এবং সকল ছাত্র ভাইকে দুর্বার আন্দোলন করে তোলার আহ্বান জানাবো। সুতরাং এই দুর্নীতিবাদগ্রস্ত এই আনারকে আমরা কোনো মুহূর্তে এই বাংলার এই রাজশাহী নগরীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা বসতে দিব না ইনশাআল্লাহ। এই আনার আমাদের কলেজে যেন বসতে না পারে, এই যতদিন পর্যন্ত আনারকে পদত্যাগ করানো না হবে, যতদিন পর্যন্ত আনারকে এই রাজশাহী কলেজ থেকে আবার পুনরায় বহিষ্কার করানো হবে, ততদিন পর্যন্ত আমরা এই মূল ফটকে এসে প্রত্যেক দিন আমরা আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র ভাইরা আমার, আমরা বহু রক্ত দিয়ে এই স্বৈরাচার শাসনকে পদত্যাগ করিয়েছি। যদি আবারও রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিব, কিন্তু আনারকে রাজশাহী কলেজে ঢুকতে দিব না। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিসের জন্য? বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য। বৈষম্যহীন রাষ্ট্র করতে যদি আমাদের আরো রক্ত প্রয়োজন হয় আমরা আরো রক্ত দেব, তবু আমরা বৈষম্যহীন রাষ্ট্র করে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র ভাইরা আমার, আমাদেরকে ঝিমিয়ে পড়লে হবে না। আমাদেরকে ক্লাসে ফিরে গেছি তাই বলে আমরা আন্দোলনের মাঠ থেকে ফিরে যাইনি। ক্লাসে ফিরে গেছি তাই বলে আমরা দোষকদেরকে আবার পুনর্বাসন করার জন্য ক্লাসে ফিরে যাইনি। আমরা দোষকদেরকে মুক্ত করার জন্য এই কলেজে প্রচেষ্টা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত এই কলেজ মুক্ত হবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।